যে গুলি করেছিল। তো এই 3টা ঘটনার যোগসূত্রের প্রেক্ষিতে আমরা এই মোট 5 জনকে গ্রেপ্তার করেছি। এই হচ্ছে আমাদের প্রেস ব্রিফিংয়ের মূল উপপাদ্য। আপনাদেরকে প্রেস ব্রিফিংয়ের কপিটা আমি শেষ করিনি। এই প্রেস ব্রিফিংয়ের কপিটা আপনাদেরকে সরবরাহ করা হয়েছে। এখানে বিস্তারিত, এখানে অল মামলা নাম্বার সহ এখানে দেওয়া আছে। এখানে উল্লেখ্য যে বাপ্পির নামে ইতিপূর্বে আমরা পিসিপিআর যাচাই করে যেটা পেলাম, তার নামে 7টি মামলা আছে। 2016 সাল থেকে এই পর্যন্ত তার নামে 7টি মামলা আছে। 2016 সালে একটা চাঁদাবাজির মামলা, 2016 সালে একটা দ্রুত বিচার আইনের মামলা, তারপর 2016 সালে একটা হচ্ছে সুইসাইডের অ্যাবেটর হিসাবে একটা মামলা, তারপর 2025 সালে হচ্ছে আপনার নারী নির্যাতন মামলা, আর 2022 সালে একটা হচ্ছে অ্যাটেম্পট টু মার্ডারের একটা মামলা, তারপর 2022 সালে একটা হচ্ছে নারী নির্যাতন মামলা, আরেকটা মামলা হচ্ছে খিলগাঁও থানার একটা মামলা আছে, সেটা হচ্ছে 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলা। তার নামে মোট 7টি মামলা আছে চলমান। তো এর সাথে আরো এই 2-3টা মামলা সংযুক্ত হবে। তো আশা করি এই ঢাকা শহরের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা যে সার্বিকভাবে টিম বিএনপি হিসাবে অপারেশন পরিচালনা করতেছি, এইটার হচ্ছে আউটপুট। তো আশা করি আমরা ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই যে বিভিন্ন সময় যে শুটিং ইনসিডেন্টগুলি ঘটতেছে, এগুলির জন্য আমরা সদা তৎপর আছি এবং ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট সবসময় আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো প্রেস রিলিজের বিষয়টা এখানেই আমার যে বক্তব্যটা এখানে আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে সমাপ্ত করতেছি। আপনাদের যদি কোনো কোয়ারি বা কোনো জিজ্ঞাসা যদি থেকে থাকে তাহলে একটু বলেন প্লিজ। ওর অফিস হচ্ছে আসলে হচ্ছে তেমন কোনো অফিস না। অফিসটা হচ্ছে যারা এই সমস্ত কর্মকাণ্ড করে একটা ছোট অফিস নিয়ে থাকে, ওখানে আড্ডা দেয় বা ওখানে ওদের যেই অস্ত্রশস্ত্রগুলি ওরা রাখে, এই তাদের এই ধরনের যে কোনো দোকান বা বিজনেস অফিস এই ধরনের, মানে ঠিকাদার হিসাবে ও একটা অফিস নিয়েছে। উনি যেটা বলেছে যে ঠিকাদার হিসেবে সে ওই অফিসটা পরিচালনা করে, এটা দক্ষিণ কমলাপুরে তার একটা অফিস আছে, সেই অফিসে আমরা অভিযান পরিচালনা করি। তার কিন্তু ওই যে কোন ঠিকাদার, কোন সংস্থার ঠিকাদার, এইটার কোনো অথেন্টিকেশন নাই। এই বিষয়টা নিয়ে আসলে আপনার ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। তাদের সহযোগীকে তারা কার আন্ডারে কাজ করতেছে এগুলি আমরা বিস্তারিত তদন্ত করে দেখতেছি। এটা সময় সাপেক্ষ বিষয়। এই মানে উই আর নট শিওর না। আসলে সে দীর্ঘদিন ধরে মতিঝিল, সবুজবাগ এই বেল্টে আপনার সে এই কার্যক্রমগুলি চলমান রেখেছিল, সন্ত্রাসী কার্যক্রমগুলি। আমরা ধরেন গতকালকে তাকে গ্রেপ্তার করেছি। আমরা মামলার সূত্রে তাকে কোর্টে ফরওয়ার্ড করবো। ফরওয়ার্ড করার পরে আমরা রিমান্ডে আনবো, তাকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করব, কোথায় কোথায় কি ইনসিডেন্ট ঘটিয়েছে, তার অ্যাকমপ্লিসেস যারা আমরা গ্রেপ্তার করেছি তাদেরকে সহ। তো আশা করি আরো অনেক তথ্য আমরা পাবো। এর আগে অ্যারেস্ট হয়নি, যে আমরা তাকে খুঁজতেছিলাম হচ্ছে যখন আপনার ইয়েটা হয়, একজনকে ঘাড় ভেঙে যে 307-এর একটা মামলাটা যখন হয়, তখন তার বিষয়টা আমাদের, তার এই গ্রুপের বিষয়টা আমাদের আসে নজরে। তো এরপর থেকে আমরা তাকে খুঁজতেছিলাম, আমরা তাকে পেয়েছি। এটা আসলে আমি বলি 2016 সাল থেকে তো বিভিন্ন সময়ে মামলা হয়েছে, তারপর সে অ্যারেস্ট হয়েছে, কোর্টে ফরওয়ার্ড হয়েছিল, আবার এসেছে জামিনে। বাংলাদেশের যে প্রসিডিউর মানে এটা থাকে আর কি, ঠিক আছে। সম্ভবত টিটন মার্ডার হচ্ছে নিউ মার্কেটের বিষয়টা, এইটা নিয়ে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ খুব দ্রুত আমরা ভালো রেজাল্ট দিতে পারবো। আচ্ছা, সে তার অপরাধগুলি আমাদের কাছে কনফেস করেছে। তো আমরা চেষ্টা করব তাকে বাকি প্রসিডিউরগুলি মেনটেন করার। তো এই আর কি। আর কোনো প্রশ্ন আছে? তো আর কোনো যদি প্রশ্ন না থেকে থাকে, আপনাদের এই মূল্যবান সময় বের করে আমাদের ডাকে এসেছেন। তো আমি একটু শেষ কথা বলি। আপনাদের যে উদ্দেশ্যটা, আমাদের যে উদ্দেশ্য, একই উদ্দেশ্য
যে সমাজে আইন শৃঙ্খলাটা ঠিক রাখে। আমরা কাজ করতেছি, আপনারা ইনফরমেশন দিচ্ছেন, তো আমাদের সাথে ক্লোজলি আপনারা সবসময় তথ্য দিয়ে সহায়তা করবেন। আশা করি আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই এলাকাটাকে আমরা একটা আইন শৃঙ্খলা রক্ষা করে সবাইকে একটা বসবাসযোগ্য একটা ঢাকা মহানগরী উপহার দিতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।